বিএনপির আজকে নারায়ণগঞ্জে একটি সমাবেশ হয়েছে। সেই সমাবেশে ভাষণ দিয়েছেন তারেক রহমান। তিনি সেখানে একটি পয়েন্টের কথা বলেছেন, তিনি যদি তার দল যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কি করবেন সেখানে বলেছেন যে ফ্যামিলি কার্ড। এই একটা আজকের আলোচনা। আর একটা হচ্ছে জামাতের নায়েবে আমির, তিনি ব্যবসায়ীদের নিয়ে একটি সমাবেশে ঢাকায় তিনি বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তরুণদের জন্য 10 লক্ষ টাকার জামানত ছাড়া, বন্ধক ছাড়া একটা লোনের ব্যবস্থা করবেন এবং সেটা হচ্ছে এসএমই সিস্টেমে। তো আমি এইমাত্র বিএনপির নারায়ণগঞ্জে যে সমাবেশটা হয়েছিল সেখানে তারেক রহমান যে ভাষণটা দিচ্ছিলেন সেটা শুনতেছিলাম। সেখানে তিনি অনেক কথার ভিতরে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে তার অনেকগুলো প্ল্যান আছে। সেই প্ল্যানের ভিতরে আজকে তিনি শুধু একটি প্ল্যান বলবেন এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা হবে বাংলাদেশের যতগুলো ফ্যামিলি আছে, হ্যাঁ, ওইভাবে তারা একটা হিসাব করবে। হিসাব করার পরে ওই ফ্যামিলির যে গৃহিণী বা মা আছেন তার নামে এই কার্ডটি হবে এবং এই ফ্যামিলি কার্ড থেকে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে তাদের ফ্যামিলির ভিতরে প্রতি মাসে যে একটি বাজার দরকার হয় সেই বাজারের একটা তাদের সামর্থ্য অনুযায়ী একটা অংশ সরকারিভাবে, যেমন এখন মানে আমি যতটুকু বুঝলাম সেই ক্ষেত্রে যেমন এখন যে ওই যে টিসিবি যেটাকে বলে, অবশ্যই টিসিবি একটা আলাদা কোয়ালিটি, আর তারেক রহমান যেটি বলেছেন সেটা অবশ্যই আলাদা একটা কোয়ালিটি। মানে বোঝানোর জন্য আমি শব্দটা বললাম। ওইভাবে রাষ্ট্রের তরফ থেকে একটা নিত্য প্রয়োজনীয় যে খাবার দরকার হয় সারা মাসে, সেখান থেকে কিছু একটা অংশ রাষ্ট্রের কাছ থেকে তারা এই ফ্যামিলি কার্ড যাদের থাকবে সেই কার্ডের অধীনে দেওয়া হবে। এবং এটা দেওয়ার পিছনে তাহলে কি হবে সেখানে তিনি বলেছেন যে এর দ্বারা খরচটা একটু কমবে এবং গ্রাম পর্যায়ে থেকেই অবশ্যই এটা শুরু হবে এবং এই খরচ কমলে একটা নির্দিষ্ট সময় পর কিছু বছর পরে অবশ্যই গ্রামের ফ্যামিলিগুলো আরও ভালো করতে পারবে, যেহেতু তাদের ব্যয়টা অনেকটা কমে যাবে। এই হচ্ছে বিএনপির তরফ থেকে তারেক রহমান আজকে নারায়ণগঞ্জে যেটি বলেছেন সেটি। আর জামাত ইসলামীর নায়েবে আমির ওদিন ব্যবসায়ী সমিতিতে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে তরুণদের 10 লক্ষ টাকা একটা লোন দিবেন তারা যদি ক্ষমতায় আসেন। সেটা কিভাবে? সেটা এসএমই সিস্টেমে, এবং এই এসএমই সিস্টেমটা এখনও আছে, হ্যাঁ, কিন্তু সেখানে জামানত বা বন্দুকের একটা বিষয় থাকে। কিন্তু তিনি বলেছেন এই জিনিসটা আমরা জামানত বা বন্দুকের বিষয়টা আমরা রাখবো না, শুধুমাত্র লোনটা দিব। কারণ আরেকটা কথা তিনি বলেছেন, যেহেতু আমরা ক্ষমতায় থাকবো তার মানে ভালো মানুষগুলোই ক্ষমতা থাকবে। তার মূল কথা ছিল এটা, সুন্দর একটি শব্দ। সুতরাং আগামীর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে যে পাল্লাটা আমি দেখতে চেয়েছিলাম বেসিক্যালি ভালোর জন্য, কল্যাণের জন্য, হ্যাঁ, সেই পাল্লাটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা আমাদের সাধারণ মানুষদের জন্য গুড সাইন। তারা পাল্লা দিতে থাকুক, তারা যত পাল্লা দিবে মানুষের উন্নয়নের জন্য আমরা তত বেনিফিটেড হব। ঠিক আছে? তো এইভাবেই রাজনীতিটা সবার সাথে সমানভাবে মিলেমিশে একাকারভাবে যার যার মত পথ অনুযায়ী এগিয়ে চলুক। বাংলাদেশের নাগরিকেরা তাদের অধিকার ফিরে পাক এবং একটা সুন্দর বাংলাদেশ করুক, সেই কামনায়। আসসালামু আলাইকুম।